জিকির করলে লাভ কি? জিকির করলে অনেক লাভ। তবে কথা হলো আপনি জিকির করা বলতে কি বোঝাচ্ছেন? জিকির যদি হয় ঘাড় নেড়ে চিল্লে বিভিন্ন ভাবে, তাহলে এটার নাম জিকির না। আবার জিকিরের শব্দটা কি হবে? সুন্নত জিকির, মাসনুন জিকির গুলো যদি আমরা করি, সুন্নত পদ্ধতিতে করি, সুন্নত পদ্ধতি মানে স্বাভাবিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, এগুলো হলো জিকির এবং দরুদের আলফাজ। আবার দোয়া, আল্লাহ আমার ভালো করে, আল্লাহ মাফ করে, আমার ছেলে মেয়ে দাও, আমার মেয়ে বিয়েটা দিয়ে দাও, চাকরি দিয়ে দাও, এগুলো হলো দোয়া, এগুলো জিকির। আমি যখন বলছি আল্লাহ আমার এটা দাও সেটা দাও, কার কথা মনে করছি? এটা কিন্তু জিকির। জিকির প্লাস চাওয়া। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির, আল্লাহর স্মরণ করা, আল্লাহর তাজিম করা। এগুলোর ফায়দা হলো, এক নম্বর হলো আপনি যতক্ষণ এই মাসনুন জিকির গুলো করবেন, ওযু থাক না থাক, গোসল থাক না থাক, যে অবস্থায় থাকেন, আপনার আমলনামায় প্রতিটি বাক্যের মাধ্যমে আল্লাহ অফুরন্ত সওয়াব দেবেন। 2 নম্বর লাভ হলো যে আপনি যতক্ষণ আল্লাহর জিকির করবেন, আপনার কলবটা আল্লাহর সাথে জুড়ে থাকার কারণে আপনার কলবের ভিতরে রিচার্জ হবে, আপনার কলব তাকওয়া, রুহানিয়াত বৃদ্ধি পাবে। তৃতীয় হলো যে কলব যখন শক্তি পাবে, আপনার ভিতরে দুশ্চিন্তা কমে যাবে, আল্লাহর উপর নির্ভরতা আসবে, পাপের প্রতি ঘৃণা বাড়বে, নেক আমলের আগ্রহটা জন্মাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি যখন জিকিরের কথা বলি, আমাদের সমাজে মানুষ তো অনেক রকম, বিশেষ করে বেশি আপত্তি করেন যারা ইসলামী রাজনীতি করেন। তারা ওয়াজ মাহফিলে গেলেই রাজনীতির কথা বলতে হবে, তা আমরা তো বলি না, কারণ রাজনীতি দিনই দাওয়াতের একটা বড় দিক। তবে এটাই এই পর্যায়ে যাওয়ার জন্য তো তার আরো অনেক কিছু লাগবে। তা আমি এক জায়গায় যে বলছি, জিকিরের কথা বলছি, আপনারা অন্তত না পারেন সবসময় জিকির করবেন। 2টো প্রশ্ন আসছে। একটা হলো হারাম খায়, গুনার কাজ করে, বান্দা রক নষ্ট করে জিকির করে কি লাভ? কথাটা সত্য। ফরজ আপনি সারা গায়ে গু মেখে রেখে, নাকে আতর মেখে তো বিশেষ লাভ নেই। তবে এক্ষেত্রে একটা লাভ আছে, সেটা হলো যদি সত্যই অন্তর দিয়ে জিকির করে, এই হারাম কাজগুলোর প্রতি মনের ঘৃণা আসতে থাকবে। হালাল কাজ করার, ফরজ কাজ করার, হারামকে বর্জন করার শক্তি বাড়ার সম্ভাবনা আছে। আর কেউ যদি অন্তর দিয়ে জিকির না করে, তাহলে এটা পাবে না। কিন্তু সত্যই যদি আল্লাহর মহব্বতে কেউ জিকির করে, এই সুন্নত জিকির গুলো করে, দোয়া করে, তাহলে ইনশাআল্লাহ এই যে পাপের ভিতরে সে লিপ্ত আছে, পাপের প্রতি মনের ঘৃণা জন্মাবে।